আমাকে অনেকেই কমেন্ট করছে যে ইমো থেকে কেউ আমাকে কল দিতে পারতেছে না, কিংবা কিছু কিছু নাম্বার থেকে কল আসতেছে, আবার কিছু কিছু নাম্বার থেকে কল বা মেসেজ আসতেছে না। তো এটার সমাধান কিভাবে করবেন? দেখেন, আপনার ইমোতে সব সেটিংসই ঠিক আছে, তারপরে কল কেন আসতেছে না? এটা সমাধান আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। আপনি ইমোতে নম্বরটি ব্লকে রাখেন নাই, তারপরেও কেন কল আসে না? তো বেশি কথা বলবো না, চলেন তাহলে কিভাবে এটা সমাধান করবেন সেটাই দেখে আসি। তো এটা করার জন্য আপনারা কী করবেন? আপনার ইমোতে চলে যাবেন। তো ইমোতে চলে আসার পর আপনার উপরে যে প্রোফাইল লোগো আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এলাকার উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স দেখেন, তারপর কি করবেন? স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এন ব্লকে লিস্ট, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা হয়তো বা দেখছেন যে ব্লকে তার নম্বরটা নেই, তারপরে কল দিতে পারতেছে না। তো দেখেন এই জায়গায় কিন্তু ব্লকে আমার 2টা নম্বর আছে। আপনারা ব্লকে আসার পর দেখবেন যে আইডি থেকে কল দিতে পারতেছে না সেই আইডির এই জায়গায় আছে কিনা, তাহলে এই জায়গায় আপনারা আনব্লক করে দিবেন। যদি এই জায়গায় আপনি সেই আইডিটা খুঁজে না পান তাহলে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর একটু স্ক্রল করে উপরে আসবেন। উপরে আসার পর দেখেন 2 নম্বর একটি অপশন আছে ইনভাইজিবল ফ্রেন্ড, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় আপনাদের যে আইডি থেকে কল আসতেছে না সেই আইডি এই জায়গায় আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, এই জায়গায় 100% সেই আইডিটা আছে। তো দেখেন আমার এই জায়গায় 4টা আইডি আছে, আর আপনাদেরকে যে আমি ব্লকে লিস্ট দেখাইলাম সেই জায়গায় কিন্তু 2টা আইডি আছে। দেখেন এই জায়গায় 4টা আইডি যে আছে, এই 4টা আইডি থেকে আমাকে কিন্তু কল দিতে পারবে না। এই জায়গায় আপনাদের আগে বুঝতে হবে। দেখেন আমি 4টা আইডি যে অ্যাড করছি, এই 4টা আইডি থেকে কল বা মেসেজ আমাকে দিতে পারবে না। তারা বুঝতে পারতেছে না কিন্তু আমি এই যে আইডিটাই ব্লকে রাখছি কি না। আর ব্লকে রাখলে কিন্তু সে বুঝতে পারতো, আমি কিন্তু ব্লকে রাখি নাই, এই সিস্টেম করে রাখছি যাতে সে বুঝতে না পারে যে আমি তাকে ব্লকে রাখি নাই। হয়তো বা আপনারা এই সেটিংসটি করে রাখছেন, আপনাদের খেয়াল নাই। তো এই জায়গায় আসার পর আপনার এই জায়গা থেকে রিমুভ করতে হবে আগে। যে নম্বর থেকে কল আসে না, যে আইডি থেকে কল আসে না, সেই আইডিটা এই জায়গা থেকে আপনার রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য দেখেন 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন রিমুভ, এটার উপর ক্লিক করে দিবেন। এই জায়গা থেকে কিন্তু আইডিটা চলে গেছে। তারপরে আরেকটা আইডি আমি রিমুভ করলাম। এইভাবে আপনি যে আইডি থেকে কল আসে না সেই আইডির এই জায়গা থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, এই যে রিমুভ করে দিবেন। আমি রিমুভ করে দিছি। এখন কিন্তু এই জায়গায় আমার কোনো আইডি নাই, এখন আমাকে কিন্তু এই আইডি থেকে কল দিতে পারবে। তো হয়তোবা আপনার এই সেটিংসটি চালু করার কারণে আপনাকে কেউ কল দিতে পারতেছে না। এই সেটিংসটি চেক করে দেখবেন যে জায়গায় আপনাদের আইডিগুলো আছে কিনা, যে আইডি থেকে আপনাদেরকে ফোন দিতে পারতেছে না। তো তারপরে যদি আপনাদের মনে হয় যে এই সেটিংসটি করার পরেও কল দিতে পারতেছে না, তাহলে আমাকে মেসেজ করে জানাবেন। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।